আপনি বিশ্বাস করুন বা নাই করুন, চাঁদ কিন্তু একসময় ছিল বিশাল আগুনের মহাসাগর, যার প্রমাণ পাওয়া যাচ্ছে গবেষণায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও চীনের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এসব তথ্য। চাংয়ে-6 মিশনের বিশ্লেষণ বদলে দিচ্ছে চাঁদ সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা। আজকে ঠান্ডা ধূসর চাঁদের অতীতে ছিল ভয়ঙ্কর এক উত্তপ্ত পরিবেশ, কিন্তু কিভাবে সেই উত্তপ্ত ম্যাগমার সমুদ্র থেকে কিভাবে সৃষ্টি হলো আজকের চাঁদ? চাঁদে আগুনের মহাসাগর থাকার ব্যাপারেই বা মিলল কি প্রমাণ? আর এই আবিষ্কার কি চীন মার্কিন মহাকাশ গবেষণার প্রতিযোগিতাকে করে তুলবে উষ্ণ? আর আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সবকিছুরই উত্তর। চাঁদ রাতের আকাশের রহস্যময় আলো, যুগ যুগ ধরে বৈজ্ঞানিকদের গবেষণার কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক এক আবিষ্কার বদলে দিতে পারে চাঁদ সম্পর্কে আমাদের প্রচলিত সব ধারণা। চীনের মহাকাশ গবেষণা সংস্থা CNS এর চাংয়ে-6 মিশন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে এমন কিছু তথ্য এনেছে যা বলে চাঁদ এক সময় ছিল বিশাল এক উত্তপ্ত আগুনের মহাসাগর। 2024 সালে চীন চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা সংগ্রহ করে, যেখানে গবেষকেরা পেয়েছেন 282 কোটি 30 লাখ বছরের পুরনো আগ্নেয় শিলার অস্তিত্ব। বিজ্ঞানীরা বলছেন এই শিলাগুলোর রাসায়নিক বিশ্লেষণে প্রমাণ মিলেছে যে চাঁদের গঠনকালে এটি পুরোপুরিভাবে গলিত অবস্থায় ছিল। পুরো চাঁদ জুড়েই ছিল লাভা আর ম্যাগমার বিশাল সমুদ্র, যা সময়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে বর্তমানে চাঁদে পরিণত হয়েছে। কিন্তু এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এতদিন ধারণা করা হতো চাঁদের নির্দিষ্ট কিছু অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপ ছিল, কিন্তু এই গবেষণা বলছে একসময় পুরো চাঁদই ছিল এক বিশাল লাভার মহাসাগর। এর মানে চাঁদের ভেতরকার গঠন ও বিবর্তন সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে হবে। তবে এই আবিষ্কার শুধু চাঁদের অতীত জানার জন্য নয়, বরং ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে। কারণ এই লাভা মহাসাগরের অস্তিত্ব প্রমাণ করে যে চাঁদের ভেতরের গঠন পৃথিবীর মতো নয়, বরং এটি সম্পূর্ণ আলাদা এক গ্রহগত প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। এতে বিজ্ঞানীরা জানতে পারছেন চাঁদে কেমন রাসায়নিক বিক্রিয়া হয়েছে, যা ভবিষ্যতে অন্যান্য গ্রহ ও উপগ্রহের গঠন বোঝার ক্ষেত্রেও কাজে লাগবে। এদিকে চাঁদের সমুদ্র থাকার বিষয়টি বহুদিন ধরে আলোচনায় রয়েছে। যদিও তরল পানির সমুদ্র এখনো পাওয়া যায়নি, তবে চাঁদের মেরু অঞ্চলে বরফের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। নাসার গবেষণাগুলোও বলছে চাঁদের ভূগর্ভে হাইড্রোজেনের উপস্থিতি পাওয়া গেছে, যা ভবিষ্যতে পানির গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। কিন্তু চাঁদের এসব রহস্য উন্মোচনের দৌড়ে কে এগিয়ে? এখানে আসে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রভিযান প্রতিযোগিতা। এদিকে নাসা 2026 সালের মধ্যে মানুষকে আবারও চাঁদে পাঠাতে চায়, আর অন্যদিকে 2030 সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন। কিন্তু এই প্রতিযোগিতা শুধু বৈজ্ঞানিক নয়, বরং এর পেছনে রয়েছে মহাকাশের শক্তির আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। বিজ্ঞানীরা মনে করছেন চাঁদে পর্যাপ্ত খনিজ, বরফ বা হাইড্রোজেন থাকলে তা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস হয়ে উঠতে পারে। যে দেশ আগে এগিয়ে যাবে সে দেশ এই মহাকাশ গবেষণা নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। আর শুধু গবেষণা নয়, চাঁদ হতে পারে ভবিষ্যতের মহাকাশ বাণিজ্যের কেন্দ্রেও। এই আবিষ্কার ভবিষ্যতের চন্দ্রাভিযানের পরিকল্পনাকে কতটা বদলে দেবে? আমরা কি সত্যি চাঁদে মানুষের স্থায়ী বসবাস দেখতে পাবো? আর এই প্রতিযোগিতায় কে হবে বিজয়ী? সময় দিবে এর উত্তর।